আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমি শিশুকামী নই, এপস্টেইন ফাইল ইস্যুতে ট্রাম্প। সাত সকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান। পুতিনের সঙ্গে কী নিয়ে আলোচনা হবে জানালেন আরাগাচি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সাত সকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান। জাপানের উত্তরের দ্বীপ হোক্কাইডো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। সোমবার ২৭ এপ্রিল স্থানীয় সময় ভোর ৫:৩০টার দিকে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। এতে কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপে সোমবার ঘোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের আবহাওয়া সংস্থাগুলো। সাম্প্রতিক সময়ে দেশটিতে ধারাবাহিকভাবে শক্তিশালী কম্পনের মধ্যে এটি সর্বশেষ কম্পনের ঘটনা। আমি শিশুকামী নই, এপস্টেইন ফাইল ইস্যুতে ট্রাম্প হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনের একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে হামলার কয়েক ঘণ্টা পর সিবিএস নিউজের নোরা ওডোনেলের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারের এক পর্যায়ে ওডোনেল যখন হামলাকারী কোল অ্যালেনের ম্যানিফেস্টো থেকে উদ্ধৃতি দেন, তখন ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন, দাবি করেন যে তিনি ধর্ষক বা শিশুকামী নন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি অপেক্ষা করছিলাম আপনি এটা পড়বেন, কারণ আমি জানতাম আপনি তাই করবেন। আপনারা ভয়ঙ্কর মানুষ, ভয়ঙ্কর মানুষ। আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি। তবে ট্রাম্প প্রশ্নটি উপেক্ষা করে বলেন, আমি পেডোফাইল নই। পুতিনের সঙ্গে কী নিয়ে আলোচনা হবে জানালেন আরাগাচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। এই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ায় পৌঁছানোর পর ইরানি গণমাধ্যমকে তিনি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে তেহরান ও মস্কোর ঘনিষ্ঠ পরামর্শ প্রক্রিয়া অব্যাহত রাখার লক্ষ্যেই তিনি রাশিয়ায় এসেছেন। তিনি বলেন, আজকের নির্ধারিত পুতিনের সঙ্গে বৈঠা যুদ্ধ পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা এবং সর্বশেষ অবস্থা পর্যালোচনার একটি ভালো সুযোগ হবে।